আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি। তো এখন বিকাল প্রায় 5টা বাজতেছে। তো সারাদিন ভাত খাই নাই, পেটে খুবই খিদা লাগছে। তো বাড়িতে এসে দিয়ে কিছুই নেই, কয়েকটা ঠান্ডা ভাত আছে, পরে এগুলো দেওয়া কাঁচামরিচ দিয়ে, মনে করেন কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো দিয়ে মাখায়, পেঁয়াজ দিয়ে এগুলো দিয়ে ভাত খাবো, কারণ পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে। তো পেটে ক্ষুধা তো আর ভাই সন্ধ্যা বিকাল আর সকাল মানে না, সবসময় খিদা লাগলে খাইতেই হয়, না খাইলে তো আর মানে না খিদায়। তো এই জন্য পেঁয়াজ মাছগুলো কাটা লইতেছি আমি নিজেই, কারণ রান্না করা হয়নি ঘরে। তো বাজার আনছি, বাজারগুলো নিয়ে পাকঘরে গেছে রান্না করার লাগে। এদিকে আমি ঠান্ডা ভাত করে আছে, এটি খাইবার লাগে পেঁয়াজ মাছ কাটা লইতেছি, কারণ পেটের মধ্যে প্রচণ্ড পরিমাণ খিদা লেগে গেছে, খাইতে হইব। কারণ সকালে দুপুরের খানা 1টা বাজে, 12টা বাজে খানা খাইতেছি, প্রায় 5টা বাজে। তো কতটুকু খিদা লাগলে মনে করেন খাইতে হইব। তাড়াতাড়ি করে এগুলা কোচা গাছা নিতেছি, চাকমা মরিচ, ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে খাইতে হইব, না খাইলে মজা লাগে না। তো কথা হইতেছে যে এখনকার বর্তমান সমাজগুলোতে মনে করেন যে মানুষ যদি মারাও যায়, মানে ওই খানা তো দাওয়াত দেয় মানুষ মাথা দেখা, বড় লোক দেখা। আর কিছু মানুষ আছে তো তার ঘরে খানা পচে যাবে, কিন্তু অন্যের দাওয়াতে সে চলে যাবে, কিন্তু চিন্তা করে না অন্য মানুষ কি খাইছে না খায়নি, অন্য মানুষ তার আশেপাশে গরিব মানুষ কি আছে না নাই। যেমন মনে করেন একজন মানুষ অনেক টাকা পয়সাওয়ালা, তার বাড়িতে টাকা পয়সা আছে, ফ্রিজে মাছ মাংস পড়া আছে, তারপরে ওনাকে দাওয়াত দিয়েছে, উনি চলে গেছে ওখানে খাওয়ার জন্য। একটাবার চিন্তা করে না যে আমি যে খানাগুলো ওখানে যাই খাবো, ওগুলো আমার ঘরে আছে, আমি ওগুলো রাইত দেখাবো, আমার খানাটা অন্য কাউকে দেখ, আমি বলে দিই কি আমি একটা কিছু করে দিই, বলো আমি খাচ্ছি না, ওদেরকে আমি পাঠাইলাম, ওদেরকে খাওয়া দেবো, 5জন 10জন গরিব মানুষকে পাঠাও। কিন্তু এই কাজটা আজ পর্যন্ত এই সমাজে, শুধু এখানে না, বাংলাদেশের কোথাও আমি দেখি নাই যে গরিব মানুষকে খাওয়ায় কেউ। তো এটাই বলা ছিল যে আপনারা যারা যেখানেই থাকেন, যেখানেই বসবাস করেন, সবাই মিলেমিশে চেষ্টা করবেন গরিব মানুষগুলোকে হেল্প করার জন্য, কারণ এই দুনিয়াতে হেল্প করলে আল্লাহ তাআলা আপনার জন্য উপরে কি রাখছে এটা আপনি জানেন। এই জন্য বলতেছি, ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে।